যুদ্ধ-বিধ্বস্ত গাজায় নিরাপত্তার জন্য ৮,০০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তার দ্বিতীয় ধাপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইন্দোনেশিয়ায় প্রথম দেশ হিসেবে গাজায় সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করল। ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল মারুলি সিমানজুন্তাক জানিয়েছেন, সেনাদের প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে। গাজায় আমাদের সেনারা মূলত চিকিৎসা সেবা ও বিভিন্ন প্রকৌশলমূলক কাজ করবে। গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দেয় ইন্দোনেশিয়া। এই বোর্ডের অধীনে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স নামের একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের অনুমতি দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই বাহিনী গাজা সীমান্তের নিরাপত্তা দেখবে এবং অঞ্চলটিকে স্থিতিশীল করতে কাজ করবে। পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে অসামরিক এলাকা হিসেবে গড়ে তোলার বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে। ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বোর্ড গাজার জন্য একটি নতুন টেকনোক্র্যাট সরকার গঠন এবং যুদ্ধের পর পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে। যদিও সেনা পাঠানোর সময় ও তাদের নির্দিষ্ট দায়িত্ব এখনো চূড়ান্ত হয়নি, তবুও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই সিদ্ধান্তে অনড় রয়েছেন। গাজায় মার্কিন ভূমিকার কারণে ইন্দোনেশিয়ার কিছু ইসলামী গোষ্ঠী এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তবে প্রাবোও বলেন, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে গাজায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইন্দোনেশিয়ার দায়িত্ব। এই উদ্যোগ ভবিষ্যতে ফিলিস্তিন ইসরায়েল সংকটে দ্বিরাষ্ট্রীয় সমাধানে সহায়ক হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিসের মাঝামাঝি একটি এলাকায় ইন্দোনেশীয় সেনাদের থাকার জন্য ব্যারাক নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে। এদিকে তুরস্ক ও পাকিস্তানের মতো আরও কয়েকটি মুসলিম দেশও গাজায় সেনা পাঠানোর বিষয়টি ভাবছে। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, তারা কেবল শান্তিরক্ষী হিসেবে কাজ করবে এবং হামাসকে নিরস্ত্রীকরণের কোনো প্রক্রিয়ায় যুক্ত হবে না।